হ্যাঁ, আমি আমার কাজের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছি বেশি, সবচেয়ে বিগত ৫-৬ বছর আমার হাইট নিয়ে বৈষম্যের শিকার হয়েছি। আরও অনেক কিছু নিয়েই বৈষম্যের শিকার হয়েছি। এগুলো আসলে এই যে সংস্কার আসলে আমাদের নিজেদের ভিতর থেকেই সংস্কার হওয়াটা প্রথম থেকে জরুরি। আমরা ব্যক্তি হিসেবে ঘরের মানে সংস্কারটা আসলে নিজের ঘর থেকে, নিজের মন থেকে, নিজের হৃদয় থেকে শুরু হওয়াটা সবার আগে জরুরি। তারপরেই না আমরা রাষ্ট্র সংস্কার করতে পারবো, বিভিন্ন জিনিস সংস্কার করতে পারবো। যেহেতু সব জায়গায় মানে দেশের প্রত্যেকটা সেক্টরে রিফরমেশন হচ্ছে, সেই জন্য আমরাও এক ধরনের রিফরমেশন তো একটা প্রস্তাব, এটা তো আন্দোলন না। এটা আগে বোঝা উচিত সবার। রিফরমেশন কিন্তু একটা প্রস্তাব, এটা কোনো দাবি না, এটা কোনো আন্দোলন না, এটা একটা প্রস্তাব। আচ্ছা, বিগত ২ মাস থেকে বৈষম্য লাভের শব্দটা অনেক বেশি শোনা যাচ্ছে। এখন পর্যন্ত অভিনয় শিল্পীদের মাঝে কি বৈষম্য আপনার চোখে পরিলক্ষিত হয়েছে? হ্যাঁ, আমি আমার কাজের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছি বেশি, সবচেয়ে বিগত ৫-৬ বছর আমার হাইট নিয়ে বৈষম্যের শিকার হয়েছি। আরও অনেক কিছু নিয়েই বৈষম্যের শিকার হয়েছি। এগুলো আসলে এই যে সংস্কার আসলে আমাদের নিজেদের ভিতর থেকেই সংস্কার হওয়াটা প্রথম থেকে জরুরি। আমরা ব্যক্তি হিসেবে ঘরের মানে সংস্কারটা আসলে নিজের ঘর থেকে, নিজের মন থেকে, নিজের হৃদয় থেকে শুরু হওয়াটা সবার আগে জরুরি। তারপরেই না আমরা রাষ্ট্র সংস্কার করতে পারবো, বিভিন্ন জিনিস সংস্কার করতে পারবো। চলচ্চিত্র এবং নাটক এই দুই অঙ্গনের শিল্পী হিসেবে আপনি কোন কোন সংস্কার আশা করছেন? ভাই, অনেক প্রশ্ন। এত একটা সংক্ষেপে একটা প্রশ্ন জানা ইচ্ছা যে যেহেতু একটা বিরতি গেল, এখন ভাই, অভিনয় শিল্পীদেরকে অভিনয় আসলে দেখা যাচ্ছে না, এটা ফিরবে কবে বা হ্যাঁ, তাদের প্রতি কোনো দেশ যখন থেকে দেশ আস্তে আস্তে স্থিতিশীল হবে, একটা অনেক বড় একটা লড়াই গেল, অনেক বড় একটা সংগ্রাম গেল। এই সংগ্রামের পরে দেশ এখন ভঙ্গুর অবস্থায় আছে। সো এটাকে রিবিল্ড করা আগে প্রয়োজন, আগে রিফর্ম করা প্রয়োজন। তারপরে আস্তে আস্তে আমার মনে হয় সবকিছু স্বাভাবিক হবে। এটাই আমি বলছি। থ্যাংক ইউ সো মাচ।